2026 নতুন একটি বছরে পা দেওয়ার আগেই আমাদের সবার মনের মধ্যে প্রশ্ন একটাই, কেমন কাটতে চলেছে আমাদের এই নতুন বছর? 2026 সালটা কি সত্যিই আমাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে, নাকি সতর্ক থাকতে হবে সকল বাধা বিপত্তি থেকে? আজকের ভিডিওতে আমরা 12টি রাশি সম্পর্কে আলোচনা করব এবং বিপদ থেকে বাঁচার কিছু কার্যকরী প্রতিকার সম্পর্কেও বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে সবার জন্য বিশেষ কিছু উপায় যা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথম, মেষ রাশি, কর্মজীবন। 2026 সাল আপনাদের জন্য অত্যন্ত গতিশীল। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে দারুণ সুযোগ আসবে। চাকরিতে পদ উন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে, তবে আগস্টের পর হুট করে কোনো বড় বিনিয়োগ করবেন না। প্রেম ও সংসার, দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করুন। অবিবাহিতদের জন্য বছরের মাঝামাঝিতে বিয়ের শুভ যোগ আছে। স্বাস্থ্য, অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় আপনার পেটের সমস্যা বা হঠাৎ রক্তচাপ বাড়তে পারে। প্রতিকার, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং লাল রঙের রুমাল সাথে রাখুন। দ্বিতীয়, বৃষ রাশি, কর্মজীবন। এই বছরটি আপনাদের জন্য আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। অনেক দিনের আটকে থাকা পাওনা টাকা ফেরত পাবেন। জমি বা ফ্ল্যাট কেনার নতুন একটি আদর্শ সময়, তবে অংশীদারিত্ব ব্যবসায় সতর্ক থাকুন। প্রেম ও সংসার, পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে। প্রেম জীবনে নতুন কোনো মানুষের আগমন হতে পারে যা আপনার জীবনকে আনন্দময় করবে। স্বাস্থ্য, থাইরয়েড বা হাড়ের ব্যথায় ভুগতে পারেন, নিয়মিত চেক আপ করান। প্রতিকার, শুক্রবারে গরুকে মিষ্টি রুটি বা চালের পায়েস খাওয়ান এবং মা লক্ষ্মীর উপাসনা করুন। তৃতীয়, মিথুন রাশি, কর্মজীবন। আপনার বুদ্ধিমত্তা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবেন। সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত, যেমন লেখালেখি বা মিডিয়া, তারা এই বছরে বিশেষ খ্যাতি পাবেন, তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের পরিচর্যা থেকে দূরে থাকুন। প্রেম ও সংসার, প্রিয়জনের সাথে দূরত্ব বাড়তে দেবেন না। পরিবারের বড়দের স্বাস্থ্যের জন্য বছরের মাঝামাঝিতে কিছুটা খরচ হতে পারে। স্বাস্থ্য, অত্যাধিক দুশ্চিন্তায় মানসিক চাপ এবং অনিদ্রা হতে পারে, তবে যোগব্যায়াম করুন। প্রতিকার, বুধবার অনাথ শিশুদের ফল দান করুন এবং গণেশ বন্দনা করুন। চতুর্থ, কর্কট রাশি, কর্মজীবন। আপনি একটু আবেগী, তবে 2026 সালে আপনাকে কঠোর হতে হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এবং আমদানি রপ্তানি ব্যবসায় বড় লাভ হবে। কর্মস্থলে গোপন ষড়যন্ত্র হতে পারে, তাই চোখ কান খোলা রাখুন। প্রেম ও সংসার, নতুন সম্পর্কে জড়ানোর আগে সময় দিন। দাম্পত্য জীবনে বাইরের মানুষকে এড়িয়ে চলুন। স্বাস্থ্য, ঠান্ডা লাগার ধাত বা ফুসফুসের সমস্যায় একটু সতর্ক থাকতে হবে। প্রতিকার, প্রতিদিন শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন। পঞ্চম, সিংহ রাশি, কর্মজীবন। সিংহের মতো রাজকীয় মেজাজে বছরটি কাটবে। রাজনীতি বা প্রশাসনিক কাজে যুক্তদের জন্য একটি স্মরণীয় বছর। পৈতৃক সম্পত্তি থেকেও বড় লাভে যোগ রয়েছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বছরটি শুভ। প্রেম ও সংসার, অহংকারের কারণে প্রিয়জনের সাথে বিচ্ছেদ হতে পারে, তাই কথাবার্তায় নমনীয় হন। বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য, হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকলে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন। প্রতিকার, প্রতিদিন ভোরে সূর্যকে তামার পাত্রে জল দিন এবং সূর্যদেবের আরাধনা করুন। কন্যা রাশি, কর্মজীবন। পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে। কারিগরি বা আইটি সেক্টরে যারা আছেন তাদের পদ উন্নতি ঘটতে পারে। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, এই বছরে আপনাদের স্বপ্নটি পূরণ হতে চলেছে। অক্টোবর মাসে বড় কোনো সই করার সুযোগ আসবে। প্রেম ও সংসার, প্রেম জীবন সুখের হবে। জীবনসঙ্গীর থেকে বড় কোনো উপহার বা সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্য, হজমের সমস্যা বা স্কিন অ্যালার্জি থেকে সতর্ক থাকুন। প্রতিকার, ছোট শিশুদের সামগ্রিক শিক্ষা দান করুন এবং বুধবার সবুজ রঙের পোশাক পরুন। সপ্তম, তুলা রাশি, কর্মজীবন। সৌন্দর্য এবং বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বিলাসিতায় খরচ বাড়লেও আয়ের পথ প্রশস্ত হবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অংশীদার আপনাকে সাহায্য করবে। প্রেম ও সংসার, তুলারাশি জাতকদের জন্য প্রেম ও রোমান্স তুঙ্গে থাকবে। জীবনসঙ্গীর সাথে ভ্রমণযাত্রার পরিকল্পনা সফল হবে। স্বাস্থ্য, প্রস্রাব বা কিডনি সংক্রান্ত সমস্যা অবহেলা করবেন না। প্রতিকার, শুক্রবারে মা লক্ষ্মীর পূজা করুন এবং সবসময় পরিষ্কার এবং সুগন্ধি পোশাক পরুন। অষ্টম, বৃশ্চিক রাশি, কর্মজীবন।
এই বছরটি এই রাশির জন্য বাধা কাটিয়ে ওঠার বছর। আপনার জেদ এবং পরিশ্রম আপনাকে কঠিন লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যারা গবেষণার কাজে আছেন তাদের জন্য বছরটি দারুণ, তবে মে মাস নাগাদ আর্থিক লেনদেনের থেকে সতর্ক থাকুন। প্রেম ও সংসার। গোপন শত্রু আপনার সম্পর্কের ক্ষতি করার চেষ্টা করতে পারে। পরিবারে অশান্তি দেখা দিলেও বছরের শেষে তা মিটে যাবে। স্বাস্থ্য, দুর্ঘটনা বা রক্ত সংক্রান্ত সমস্যা থেকে সাবধানে থাকুন। প্রতিকার, শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চল্লিশা পাঠ করুন। নবম, ধনুরাশি। কর্মজীবন, আধ্যাত্মিক ও বৈদিক উন্নতি হবে। শিক্ষকতা বা ধর্মীয় কাজের সাথে যুক্তদের সম্মান বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তাদের বাধা দূর হবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বড়দের আশীর্বাদ আপনার সব কাজে সাহায্য করবে। স্বাস্থ্য, লিভার বা ওজন বৃদ্ধির সমস্যা হতে পারে। খাদ্য অভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন। প্রতিকার, বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় পরুন এবং কপালে চন্দনের তিলক লাগান। দশম, মকর রাশি। কর্মজীবন, এই রাশির ওপর শনির প্রভাব থাকবে এবং পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে। বছরের শুরুতে ফলের আশা করবেন না, ধৈর্য রাখুন। বছরের শেষে বড় কোনো অর্থনৈতিক প্রাপ্তি ঘটবে। প্রেম ও সংসার, সম্পর্কে কিছু গম্ভীরতা আসবে। বন্ধুদের থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য, দাঁত, হাড় বা স্নায়বিক ব্যথায় কষ্ট পেতে পারেন। প্রতিকার, শনিবার অসহায় মানুষদের বা বৃদ্ধ মানুষকে কম্বল এবং খাবার দান করুন। একাদশ, কুম্ভ রাশি। কর্মজীবন, নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী কাজের সাফল্য পর্যন্ত বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকুন। প্রেম ও সংসার, নতুন প্রেমে পড়ার যোগ আছে। পুরনো কোনো বন্ধুর সাথে সম্পর্ক গভীর হতে পারে। স্বাস্থ্য, পা বা গোড়ালির ব্যথায় ভুগতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিকার, কাক বা কুকুরকে খাবার দিন এবং মঙ্গলবার হনুমানজির পূজা করুন। দ্বাদশ, মীন রাশি। কর্মজীবন, এই বছরটি আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার বছর। ধর্মীয় ভ্রমণ বা তীর্থযাত্রার যোগ আছে। আমদানি রপ্তানি ব্যবসায় যারা আছেন তাদের জন্য বছরটি আশীর্বাদ স্বরূপ। প্রেম ও সংসার, আপনার দয়ালু স্বভাবের জন্য পরিবারের সম্মান বাড়বে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখ ফিরে আসবে। স্বাস্থ্য, পায়ের কোনো সমস্যা বা চোখে দুর্বলতা দেখা দিতে পারে। প্রতিকার, জাফরানে তিলক ব্যবহার করুন এবং বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। পুরো বছর জুড়ে বিপদমুক্ত থাকার 8টি বিশেষ উপায়। আপনার রাশি যাই হোক না কেন, বিপদ থেকে দূরে থাকতে এবং 2026 সালকে সফল ও শান্তিময় করতে এই 8টি বিশেষ নিয়ম মেনে চলার চেষ্টা করুন। প্রথম, হস্ত দর্শন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের 2 হাতের তালু দর্শন করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান। এতে সারাদিন ইতিবাচক শক্তি বজায় থাকে। দ্বিতীয়, তুলসী সেবা। বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তুলসী গাছ রাখুন এবং প্রতিদিন সন্ধ্যাবেলা সেখানে প্রদীপ জ্বালান। এটি বাস্তুদোষ কাটাতে সাহায্য করে। তৃতীয়, জীব সেবা। সপ্তাহে অন্তত একদিন বা সম্ভব হলে প্রতিদিন পশু পাখিদের খাবার দিন। এটি আপনার কুণ্ডলীর নেতিবাচক প্রভাব কমিয়ে দেয়। চতুর্থ, নুন জল। সপ্তাহে অন্তত একদিন ঘর মোছার জলে সামান্য নুন মিশিয়ে ঘর মুছুন। এটি বাড়ির অলক্ষী বা নেতিবাচক শক্তি দূর করে। পঞ্চম, পাখিদের জল দান। প্রতিদিন বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য একটি পাত্রে জল এবং একটি পাত্রে শস্য রাখুন। এটি বিশেষ করে রাহুকেতুর অশুভ দশা থেকে রক্ষা করে। ষষ্ঠী, কর্পূরের আরতি। প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরের সামনে প্রদীপ এবং 2টি কর্পূর জ্বালিয়ে সারা বাড়িতে তার ধোঁয়া দেখান। এতে মানসিক শান্তি বৃদ্ধি পায়। সপ্তম, দান ধ্যান। নিজের সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে অনাথ শিশু বা বৃদ্ধদের খাবার বা বস্ত্র দিয়ে সাহায্য করুন। মানুষের আশীর্বাদ বড় কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। অষ্টম, আয়নার সতর্কতা। সুস্থ থাকতে এবং গভীর ঘুমের জন্য শোয়ার ঘরে বিছানার ঠিক সামনেই আয়না রাখবেন না। থাকলে ঘুমানোর সময় সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখুন। মনে রাখবেন, গ্রহের অবস্থান আপনাকে পথ দেখায়, কিন্তু আমাদের কর্ম এবং বিশ্বাসই আমাদের প্রকৃত ভাগ্য গড়ে তোলে। আজকের আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের সবার ওপর থাকুক। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।